ডাকসু নির্বাচন নিয়ে নির্বাচনের আগ মুহূর্তে একদিন আগে পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জরুরি কিছু আহ্বান জানিয়েছেন, জরুরি পদক্ষেপ নিতে বলেছেন এবং কিছু অবজারভেশন তুলে ধরেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই ধরনের পাবলিক ইউনিভার্সিটি বা শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে চরমোনাই পীর বা এদের কোনো প্রাসঙ্গিকতা একসময় ছিল না। শিবির তো ছিল নিষিদ্ধ, অন্যান্য ইসলামপন্থীরা জাস্ট নাম কাওয়াস্ত, তাদের প্রেজেন্স বা অ্যাবসেন্স এর কোনো ইম্প্যাক্ট ছিল না। সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ ছিল, তো সেই বাস্তবতায় চরমোনাইয়ের ছেলেরা কিছু রাজনীতি করার সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের প্রেজেন্স কিংবা অ্যাবসেন্সের আলাদা কোনো ইম্প্যাক্ট ছিল না। চরমোনাই থাকলে যে কিছু, না থাকলে যে কিছু, এরকম কিছু না। কিন্তু 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস হয়ে দাঁড়িয়েছে। অ্যাট দি সেম টাইম ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, তারাও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র আন্দোলন রেলেভেন্ট, তাদের অবস্থান, তাদের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ, তাদের মুভমেন্ট তাৎপর্যপূর্ণ। যদিও ইসলামী ছাত্র আন্দোলনের জনশক্তি এইসব জায়গায় অত্যন্ত কম, এ কারণে বড় কোনো ভূমিকা পালন করতে পারে না, কিন্তু ইসলামপন্থী হিসাবে প্রাসঙ্গিকতা রয়েছে। এই কমিউনিস্ট, সোশ্যালিস্ট, লেফটিস্ট এদের বিরুদ্ধে ইসলামপন্থীদের যে লড়াই, সে লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেশ কিছু কালচারাল প্যারাডাইম শিফটে ইসলামী ছাত্র আন্দোলনের প্রেজেন্স 5 আগস্টের পর স্পেশাল ইম্পর্টেন্ট। যেমন শিবির চলনে বলনে, বিশেষ করে বাহ্যিক অ্যাপিয়ারেন্সে অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেদের মতোই ড্রেস আপে, কিন্তু চরমোনাইয়ের ছাত্র সংগঠনের ছেলেদের দেখলেই বোঝা যায় যে এরা চরমোনাই এবং এরা হুজুর, এরা ইসলামপন্থী। এই জায়গাটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাগড়ি, পাঞ্জাবি, টুপি পরে চলবে, এটা তাৎপর্যপূর্ণ। এমনকি ডাকসু নির্বাচন চরমোনাইয়েরও অনেক প্যারাডাইম শিফট ঘটিয়েছে। যেমন নারীদের প্রকাশ্য রাজনীতিতে আনবে, নির্বাচনে নমিনেশন দিবে, নারীরা পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করবে, এটা চরমোনাইয়ের কাছে মহা হারাম ছিল। বিশেষ করে যখন তারা জামাত বিরোধিতা রাজনীতি করত, তখন খালেদা জিয়ার সাথে জামাতের জোট নিয়ে তারা সব ধরনের ফতোয়াই দিয়েছে। কিন্তু ডাকসু নির্বাচনে যেটা ঘটিয়েছে যে এই চরমোনাইয়ের ছেলেরা নারী শিক্ষার্থীদেরকে তাদের প্যানেলে রেখেছে এবং পাশাপাশি বসিয়েছে, একসাথে চলেছে। এর মানে তাদেরও এক যুগান্তকারী প্যারাডাইম শিফট হয়েছে। তো এই বাস্তবতায় ডাকসু নির্বাচন কেন্দ্রিক পীর সাহেব চরমোনাইয়ের কোন আহ্বান বা অবজারভেশন আমার দর্শকদের জন্য অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি দেখি শাহেকে চরমোনাই ঘুরে বেড়ান, লুঙ্গি পরে টিএসসিতে চা খান, টিএসসি অডিটোরিয়ামে বুক ফুলিয়ে হুঙ্কার গর্জন দিয়ে ইসলামের কথা বলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের আতুরঘর ছিল, সেই নাস্তিক, সেই বামপন্থীদের কলেজায় কাঁপন ধরে। অতএব চরমোনাই পীর সাহেবের বক্তব্য এখানে রেলেভেন্ট। তো চরমোনাই পীর সাহেব তার অবজারভেশনের শেষের দিকে ইসলামী ছাত্র আন্দোলনের একটা পূর্ণ প্যানেল রয়েছে, তাদের প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এটা নিয়ে প্রথমে কয়েকটা কথা বলতে চাই। প্রথমে যেটা বলবো, ইসলামী ছাত্র আন্দোলন পূর্ণ প্যানেল দিতে পেরেছে, তারা নির্বাচন করছে, এটাই তাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এবং তারা এতদিন প্রচার প্রচারণা চালিয়েছে এবং যদিও কাঙ্ক্ষিত মিডিয়া কভারেজ পায়নি, তার চাইতে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জামাল উদ্দিন খালিদ অনেক হেভিওয়েট প্রার্থী। মোটের উপরে ইসলামী ছাত্র আন্দোলন প্রচার প্রচারণা চালিয়েছে, নারী প্রার্থীদেরকে তাদের প্যানেলে রেখেছে, এটাই তাদের অর্জন। এর চাইতে বেশি অর্জন আশা করা এই মুহূর্তে বাস্তবসম্মত নয়। তো সেই জায়গায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থীকে পীর সাহেব চরমোনাই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। আমি বলবো যে না, আপনাদের যে অর্জন করার সেই অর্জন হয়ে গেছে, এটা স্পষ্ট। ইসলামী ছাত্র আন্দোলনের যারা প্যানেলের প্রার্থী রয়েছে তারা সবাই জানে যে তারা প্রথম 5 জনের মধ্যে থাকতে পারবে না। তাদের কিছু ভোট আছে, একদম হাতে গোনা কয়েকটা ভোট আছে, সেটা হয়তো পাবে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভোট অথবা আলাদা কোনো তাসির বা আলাদা ফলাফল নির্ধারণী কোনো ভূমিকা পালন করতে তারা পারছে না। সেই বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ইসলামী ছাত্র আন্দোলন হয় নাই। হোক, সামনে হবে, আমরা সেই দোয়া করছি। এখন যেহেতু চূড়ান্ত হিসাব নিকাশ, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ইসলামপন্থী প্রার্থী মানে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে যারা ইসলামপন্থী আইডেন্টিটি ধারণ করে, আবার জাতীয় রাজনীতিতেও জামাত চরমোনাইর ভূমিকা এক ও অভিন্ন, তারা এক পয়েন্টে আছে, কার্যত ঐক্য হয়ে গেছে, জাস্ট ফর্মাল ডিক্লারেশনের বাকি। সেই জায়গায় ইসলামী ছাত্র আন্দোলনের যা অর্জন করার সেই অর্জনও যেহেতু হয়ে গেছে, শেষ মুহূর্তে এসে তারা যদি তাদের ফিক্সড ভোটারের বাইরে তাদের ভোট নাই, তাদেরকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে না হলেও ঘোষণা দিলে আরো ভালো হয়, যেভাবে হোক যদি বলে দেয়, সবচেয়ে ভালো হয় যদি তারা বলে দিত বা পীর সাহেব চরমোনাই বা এরা এই ঘোষণাটা দিয়ে দিত যে শিবির সমর্থিত প্যানেলকে ভোট দিবেন, তাহলে ভালো হতো। সেটার সুযোগ হয়তো বা নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো, আমার দর্শক অনেকেই আছেন ভোটার এবং ইসলামী ছাত্র আন্দোলনকে পছন্দ করেন। ইসলামী ছাত্র আন্দোলন কিংবা পীর সাহেব চরমোনাইয়ের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলছি, শ্রদ্ধাবোধ ভালোবাসা রেখেই বলছি, বৃহত্তর স্বার্থে এই ফাইনাল খেলায় 9 সেপ্টেম্বর আপনারা সবাই শিবির সমর্থিত প্যানেলকে ভোট দিয়ে জিতিয়ে আনুন। ওটাই হবে ইসলামী ছাত্র আন্দোলনের জন্য অনুকূল, এতেই তাদের লাভ হবে। তাদের নিজস্ব কিছু ভোট এটা আলাদাভাবে তাদের বাক্সে নিয়ে আলাদা কোনো লাভ হবে না, আলাদা কোনো অর্জনও হবে না। অর্জন আছে অনেক, সেটা হয়ে গেছে। অতএব আপনারা শিবিরকে ভোট দিবেন, সবাই শিবিরকে ভোট দিবেন। শিবিরই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক, ভদ্র, নারী বান্ধব, নারীদের জন্য অনুকূল, স্মার্ট, মেধাবী, দেখতে সুন্দর, যোগ্য, সৎ এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলে যে ইসলাম চর্চা করে, এর চাইতে বেশি ইসলাম চর্চা করা কঠিন। তো এই জায়গায় শিবিরকে ভোট দেওয়া উচিত, চরমোনাইয়ের লোকজনদেরকেও। চরমোনাইয়ের মুরিদ যারা আছেন তারা শিবিরকে ভোট দিবেন। ঘোষণা দেওয়া সম্ভব না হলেও জাস্ট ভোটটা দিয়ে আসবেন। শিবির জিতলেই আপনাদের বিজয়, ইসলামপন্থীদের বিজয়। টোটাল এখন খেলাটা হচ্ছে ভারত ভার্সাস ইসলামপন্থী, অতএব ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির যাত্রাপথ স্পষ্ট হবে, তাই ডাকসু নির্বাচন সুষ্ঠু, অবাধ, আনন্দমুখর করতে কার্যকর ব্যবস্থা নিন পীর সাহেব চরমোনাই। এখানে হ্যাঁ, আগামী জাতীয় রাজনীতির যাত্রাপথ স্পষ্ট হবে, বাংলাদেশ নতুন অধ্যায় প্রবেশ করবে। তো এই জায়গাটায় নির্বাচন সুষ্ঠু করতে চরমোনাই পীর সাহেবদের যে আমন্ত্রণ বা আহ্বান বা যে আন্তরিকতা, এটাও তাৎপর্যপূর্ণ। ডেফিনেটলি পীর সাহেব চরমোনাই জানেন যে শিবির এখানে ভালো করবে, শিবিরের জন্য তার দোয়া আছে এবং জিতলে খুশি হবেন, এটাও আমরা জানি। এবং সুষ্ঠু নির্বাচন হলেই শিবির জিতবে, এই জন্যই এই আহ্বান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে নির্বাচনের আগের দিন 8 সেপ্টেম্বর এই বিবৃতি দিয়েছেন। ডাকসু নির্বাচনে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্বাচন হলো বাংলাদেশের ইতিহাসের প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তাই গোটা দেশের দৃষ্টি আগামীকাল ডাকসু নির্বাচনের দিকে থাকবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। তাই আমরা চাই ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি মডেল হয়ে থাকুক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং আনন্দমুখর করতে যা করা দরকার তাই করুন। শক্ত হাতে প্রশাসন পরিচালনা করুন, গোয়েন্দা তথ্যকে কাজে লাগান, কোনো অবস্থাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে তার জন্য পুরো প্রস্তুতি নিন। মানে এটাই হচ্ছে মূল, যে সুষ্ঠু নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই ইসলামপন্থীরা জিতবে। পীর সাহেব চরমোনাইয়ের দোয়া আমি বিশ্বাস করি শিবিরের দিকে আছে।